आज একটি সুন্দর দিন শুরু করছি। সূর্য প্রণাম ও সমস্ত দেবদেবীকে প্রণাম নিবেদন করি। সকালবেলা এই সূর্য প্রণাম করে আমি সব সময় মনে অনেক শান্তি পাই, তাই চলে আসি। আমি ঘুম থেকে উঠি এই ছাদে সূর্য প্রণাম করতে। আজকে সূর্যের তেজও খুব প্রখর, খুব সুন্দর, তাই সব সময় এইভাবেই দিনটা শুরু করি, সবার জন্য মঙ্গল কামনা করি। আজ আবার একটি বিশেষ দিন। আজ হলো নীলষষ্ঠী আর নীল পুজো। তাই আজ আমার অনেক কাজ। আমি চলে যাব পাড়ার দোকানে সবজি বাজার করতে, কারণ অল্পই সবজি আছে বাড়িতে, আর আমার ছেলে যাবে নীল পুজোর জন্য কিছু জিনিস কিনতে পুজোর। কারণ আমি তো আছি আজ 10 মাস ব্যাঙ্গালোরে, এবং ব্যাঙ্গালোরে থেকে আমি সব সময় সমস্ত পুজো দেখাচ্ছি। দেখো আজ আকাশটা কত সুন্দর। সকালবেলায় এই আকাশ দেখেও মন ভরে যায়। তাই সবাইকে দেখার জন্য আমি ছুটে চলে আসি আমার ছেলের এই ছোট্ট ফ্ল্যাটের ছাদে। সবাই নিজ নিজ কাজ শুরু করে দিয়েছে সকালবেলায়। সামনে এই বিল্ডিংটা হচ্ছে, যে এসে দেখলাম এটা একটা ফাঁকা জায়গা পড়ে আছে, আর একটা শাড়ির কারখানা আছে, কিন্তু ভেঙে সব হয়ে গেল বিশাল বিশাল বিল্ডিং। তাই আজ আমার সারাদিন শুধু ছুটে ছুটে কাজ করব। একদিকে আমি নীলষষ্ঠীর পুজো করব, তার জোগাড় আয়োজন, কিন্তু তার আগে আমার বাড়িতে হাজব্যান্ড আর ছেলের পেট পুজোর জোগাড় করব, কারণ ওটা আমার আগে সবার। ওটা করে তবেই আমি শান্তি মনে পুজো করব। তো আজকে আবারও সূর্যকে প্রণাম করে আমি এবার চলে যাব বাড়ির ভিতরে, কারণ কিছু সবজি আছে আমি কেটে রেখে যাব। তারপর আবার কিছু সবজি কিনতে আমি চলে যাব বাজারে, আর ছেলে চলে যাবে ফুল মিষ্টি যেসব লাগে সেগুলো আনতে। আমি এই পাশে বাড়ির ছাদটা দেখাই, কারণ আমারও বাড়িতে এরকম ছাদ ছিল, কিন্তু এখন তো করতে পারছি না ওয়েস্টবেঙ্গলের বাড়িতে। তো এটা দেখে আমি সবসময় মনে অনেক শান্তি, বলতে পারো মন ভালো হয়ে যায় এই বাগানটা দেখে। দেখো আমার ঢুকতে দরজার সামনে ছেলে একটা খুব সুন্দর মানি প্লান্ট গাছ একদম চলে গেছে, উপরে উঠে বসিয়েছে। ছেলের খুব শখ, কিন্তু সময় করতে পারে না। আমি এসে একটু যত্ন করছি, তাই কথা বলতে বলতে চলে এলাম একদম ছেলের খাবার টেবিলে, এবং এখানে আমি কিছু সবজি কেটে রেখে আছি, এবং এসে আমি কিছু কাটবো বাজার থেকে। খুব সুন্দর আলু কাটা হয় এটাতে, তাই তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এবং কত তাড়াতাড়ি কাটা হয়। কারণ এটা আমি আগে কাটতাম না, আমি বটি দিয়ে কাটতাম আমার বাড়িতে ওয়েস্টবেঙ্গলের, কিন্তু এখানে এসে আমার এটা অভ্যেস হয়ে গেছে কাটার। তাই কাজ করতে করতে আজ একটু গল্প করে নিই, আর তো সময় নেই। আর যতটা পারছি বাকি ফোনগুলো চালিয়ে রেখেছি, এবং চালিয়ে রাখবো, সবসময় চালিয়ে রাখি। কারণ আমি চাই আমার থেকে যদি কেউ একটু উপকার পায় সেটা আমার অনেক শান্তি এবং আমার অনেক ভালো হবে আমি জানি। তাই আমি চেষ্টা করি আমার জন্য যেন সবাই একটু হলেও কিছু উপকার পায়। তাই আমি ভিডিওটা সবসময় সবার চালিয়ে রাখি, যার আমার সামনে আসে আমি তারই চালিয়ে দিই, আবার আমি ভিতর থেকে বার করেও চালাই। কিন্তু জানি না, বলেছি আমার কতজন দেখছো জানি না, তবে জানি আমার যারা ভালোবাসো তারা নিশ্চয়ই আমার ভিডিও সবসময় দেখে এবং দেখছে। তাই এই সময় গল্প করতে করতে একটু মনের কথাগুলো শেয়ার করে নিলাম। এই বেগুনটা ভাজবো। দেখো কী বানাবো বলো তো। এটা বানাবো আজকে নীলষষ্ঠীর জন্য ডালিয়া আর খিচুড়ি। এই যে ছেলে নিয়ে চলে এসছে, ডালিয়া আর মুগ ডাল, আর এই সবজি দিয়ে বানাবো। আর কিছু সবজি নিয়ে আসি গা, আজ বাড়িতে সবাই খাবো এটা দুপুরে। দুপুরে আর কিছু বানাবো না, এবং রাত্রে একটু লুচি কি পরোটা বানানোর ইচ্ছা আছে, দেখি কি করা যায়। তাই রেখেছি বার করে। যে ছেলে আমার 5 কেজি করে নিয়ে চলে আসে মাল্টিগ্রেইন আটা, খুব সুন্দর রুটিও হয়, পরোটা হয়, লুচিও হয়, এতেই সব করি। তখন আমাদের এখন ময়দা চলবে না। তাই চলো এবার আমি চলে যাব বাজারে। বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে নামছি, এবং নিচে নামতে নামতে আমি আমার গুরুজনদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম
আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা, কারণ সবার ভালোবাসা প্রার্থনা দেওয়াতেই আজ আমি এই সুন্দর দিনগুলো উদযাপন করতে পারছি। তাই সব সময় আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা জানাতে ইচ্ছা করে এবং সব সময় তাই আমি জানাই যে এইভাবেই সবাই সবার সাথে থাকলে আমরা সব সময় খুব ভালো থাকবো। তাই আমিও হাসি মুখে আজ চললাম আমার ফ্ল্যাটের নিচে পাড়ার সেই সুন্দর দোকানটিতে কিছু সবজি কিনতে। সবার আজ তো নীলষষ্ঠী আছে, জানি অনেকেরই নীলষষ্ঠী আছে, সবাই নীল পুজো করো। এবং আমিও আজকে সবার ডালিয়ার খিচুড়ি বানানো দেখেছি, সেগুলো দেখবো এবং আমার নিজস্ব নিয়েও আমি সেই ডালিয়ার খিচুড়ি আজ বানাবো, কারণ সবার রেসিপি দেখে আমি শিখে রাখি, সেখান থেকে আমি কিছু নেব দিয়ে আমি বানাবো। ফ্ল্যাটের সামনে বলেছি যে ফ্ল্যাটগুলো হচ্ছে, এগুলো দেখে আমি সময় কাটাতাম যখন আমার হাজব্যান্ড দিনের পর দিন বোম্বেতে থাকতো। চলে এলাম সুন্দর কথা বলতে বলতে সেই সুন্দর আমার ভাইদের দোকানে। খুব সুন্দর ভাই, দেখো সবাই বাংলায় কথা বলে, এটাই আমার সব থেকে ভালো। আমি সব সবজি কেনা হয়ে গেল এসি, তাই এবার বাড়ি যাব। ভাইদের দেখালাম, এই ভাই আমার বাড়িতে সব জিনিসপত্র দিয়ে আসে, আমি ফোন করলেই দিয়ে চলে আসে। কিউই ফল খায় সেটাও দিয়ে চলে আসে। তো বাজার করে চলে এলাম একদম সোজা আমার ছেলের সেই ছোট্ট ঠাকুর ঘরে। এসে দেখলাম ছেলে আমার পুজোর বাজার সব নিয়ে চলে এসেছে, কিছুই বলিনি কত কিছু নিয়ে চলে এসেছে। বললো মা সবাই কিনছে, বললো শিবের পুজো দিয়ে সব দিয়ে দিল, কারণ শিবরাত্রিতে ছেলে আমার বেলপাতা কোথাও খুঁজে পায়নি, আর এখন খুব সুন্দর কুচি কুচি বেলপাতা নিয়ে চলে এসছে। তবে একটা সুন্দর পদ্ম ফুল নিয়ে চলে এসছে, আবার শিবকে দেয় সব কী সব ফুল বলেছে ওরা দেয়, সেগুলো সব কিনে নিয়ে চলে এসেছে। আর দেখো এটা হলো ধুত্রফুলের, সেই ধুত্রফুলের বীজ বাবা মহাদেব খুব পছন্দ করে। ধুত্রফুল পাইনি কিন্তু বীজটা এই জন্য নিয়ে এসছে, বলো ফুল দিল না, ফুল পেলাম না কো, বলো নেই। আকন্দ ফুল অনেক খুঁজেছে কিন্তু আকন্দ আজ পাইনি। ঠিক আছে, আমি চলো এগুলো রেখে আমি এখন রান্নাঘরে আগে রান্নাটা সেরে নিই। এটা আছে ঠাকুরের মিষ্টি, পুজোর মিষ্টি আর রসগোল্লা। এবার আমি ঠাকুরকে একটু নিচে নামিয়ে সাজিয়ে আমার নিজের মতো করে আমি বাড়িতে আজকে নীল পুজো করবো। দেখো ছেলে আবার নিম পাতা নিয়ে চলে এসছে, ও তো জানা না এখন আর নিম পাতা খেতে নেই কদিন, ও নিয়ে চলে এসছে। আমি পরে বানিয়ে দেবো, শুকিয়ে রেখে দেবো রোদে। আর এগুলো আমি আবার এখন কিনে নিয়ে এলাম গিয়ে। তো এখানে আর আমি সময় করতে পারবো না, আমার কারণ আমার সময়ের বড়ই অভাব, আমি সময় করতে পারি না একদম, তাই কোনো ভিডিও আমি করতে পারিনি কতদিন ধরে। আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা একটু ভাজবো ডালিয়ার খিচুড়ির সাথে, ডালিয়া মুগ ডালের। এখানে আমি বসিয়ে দিয়েছি জলটা। এই যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি, একটা ফুলকপি নিয়ে এলাম কিন্তু আজকে আর কেটে দিতে ইচ্ছে করলো না, এগুলো দিয়েই বানিয়ে নিই, এই অনেক বেড়ে যাবে থেকে যাবে। আমি কেটে ধুয়ে একদম ঠিক করে রেখে গেছিলাম, এসে একদম চাপিয়ে দেবো, কারণ আমার পুজো করতে নাহলে অনেক দেরি হয়ে যাবে, আর ওদের খেতেও দিতে হবে। তবে ওরা বলেছে টেবিলে রেখে দেবে, আমরা নিজেরাই নিয়ে খেয়ে নেবো। মা তুমি ভালো করে মন শান্ত করে আজ পুজো করো। এই যে সমান সমান করে দিই মুগ ডাল আর ডালিয়া, আর মুসুরির ডাল আর চালও তাই সমান সমান করে দিই। আমি বরাবরই এইভাবে খিচুড়িটা বানাই, কারণ খিচুড়িটা এই দাদার প্লেটলেট কম থাকার জন্য সপ্তাহে 2 দিন 3 দিনই খেতে বলেছে। চলো যাই এবার পরপর শুরু করি কাজগুলো কথা বলতে বলতে। আলু ভাজা হয়েও গেছে, গল্প করতে করতে এদিকে বেগুন ভাজাটাও আমি চাপিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড এখন অনেক সুস্থ হলেও কিন্তু প্লেটলেটটা স্বাভাবিক পর্যায়ে আসছে না, তার জন্য এখন এই সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হচ্ছে। 2বার বর্নমেরু টেস্ট করলো কিন্তু বললো সেরকম কিছু নেই, কিন্তু তবুও প্লেটলেটটা স্বাভাবিক পর্যায়ে আসছে না বলে এখনও তাদেরকে আমরা সাবধানে রেখে দিয়েছি, যদিও ডাক্তারবাবুরা বলেছেন যে একদম নর্মালে রাখতে। কিন্তু ছেলে বলছে না মা একদম তেল বেশি দিও না, সব কিছুই খাই, সবই নর্মাল আমাদের খাবারই খায়, কিন্তু একদম তেল মশলা কম। দেখো বেগুন ভেজেছি একদম বিনা তেলেই বলতে পারো, কড়াইটা গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ হয়ে গেছে। ছেলে তো তেল দিতেই দেবে না, তেল কিনেই দেয় না, আমি বেশি খরচা করবো বলে। তাই আমি ভিডিও করতে পারিনি কয়েকদিন হলো। আর আমার সত্যি কথা বলতে আমার শরীরও ভালো নেই, কারণ
টেনশন চিন্তা যাই বলো, আমার শরীর খুবই খারাপ। কারণ আজ 2 বছর, বলছি না 2 বছর এইভাবে দুশ্চিন্তার মধ্যে আছি। তাই চলো কত আর বলবো, এখন রান্নাটাই তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি। কারণ রান্না শেষ করলে আমার মন পড়ে আছে পুজোর দিকে। এবার স্নান করব, স্নান করে আমি পুজো জোগাড় করব, তারপর খাওয়ার টেবিলে খাবারগুলো রেখে দেবো, ওরা নিজেরাই নিয়ে খেয়ে নেবে। তাই সবাইকে বলছি, আমি অনেক কষ্ট করে অনেক দুশ্চিন্তার মধ্যে ভিডিও করে চলেছি। তাই তোমরা যেন ফুল দেখো, আমাকে এইভাবেই ভালোবেসো। এবং আমি তোমাদের ভালোবাসাতেই আবার চলে এলাম আমার সেই ঠাকুর ঘরে, সুন্দরভাবে নীল ষষ্ঠী পুজো বা নীল পুজো নিজের মতো করে করব বলে। কারণ শিবরাত্রি আমি নিজের মতো করেছি এখানে, আর সরস্বতী পুজো আমি নিজের মতো করেছি। ছেলে আমাকে সমস্ত পুজোর জোগাড় করে দিয়েছে বলেছি। আমি এবার ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করালাম, ঘি মধু মাখিয়েছি। বাবা মহাদেব, এটা আমার ছেলের, সুন্দর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা মহাদেব সবাইকে ভালো রেখো বাবা, সবার সাথে সাথে আমাদের ভালো রেখো। আমি ছেলের মঙ্গলের জন্য বাতি জ্বাললেও আমি সবার মঙ্গল কামনা করবো আজ এখান থেকে, যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এইভাবেই তোমাদের সবসময় বলেছি যে আমার এই সুন্দর ভিডিওটি ধরছে আমার হাজব্যান্ড, এখন করে দিচ্ছি ভিডিওটি। তাই আমার আজকের দিনে সব থেকে বড়ো পাওনা, শুধু বলবো আমি এটাই সব থেকে, যে আমার হাজব্যান্ড আমার ভিডিওটা ধরে দিচ্ছে, আর আমার ছেলে আমার পুজোর সমস্ত যোগাযান্তি করে মায়ের কীভাবে মন ভালো থাকবে সেই চেষ্টা সব সময় করে যাচ্ছে, বা মা বাবাকে কীভাবে ভালো রাখবে সেই চেষ্টা ছেলে বলতে গেলে 24 ঘন্টাই করছে। কারণ 10 মাস ওয়েস্টবেঙ্গলে বাড়ি ছেড়ে ছেলের ফ্ল্যাটে ব্যাঙ্গালোরে আছি। ডাক্তারবাবুরা বলেছিল বাড়ি চলে যেতে, কিন্তু ছেলে বলছে না, তোমাদের আমি ছাড়বো না। দেখো বেলপাতাগুলো কত সুন্দর। আমি পুজো তো আগেই করেছি, ভয়েস পরে দিচ্ছি। তাই পুজো করতে করতে আমি সবার জন্য মঙ্গল কামনা করেছি, যে ঠাকুর সবাইকে ভালো রেখো আমাদের সাথে। তাই ওয়েস্টবেঙ্গলে বাড়ি কখন যাব জানি না। ছেলে বলছে আমি যদি যাব এবং তোমাদের আবার নিয়েও চলেও আসবো। তাই দেখা যাক, যে মঙ্গলময়ের কী ইচ্ছা সেটাই। কথা বলতে বলতে আমার পুজো অনেকটাই হয়ে গেল। দেখো খুব সুন্দর সেই ধুত্র ফুলের যেটা আমি এবার বাবা মহাদেবকে দেব। আবার আমার ছেলের মঙ্গল কামনা করব সাথে সবার। বাবা মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট। বাবা মহাদেব ভালো রেখো বাবা, সবাইকে ভালো রেখো, তার সাথে সাথে আমার হাজব্যান্ড আমার ছেলেকে ভালো রেখো, আমার পরিবারের সবাইকে ভালো রেখো। আমি একটু ছোট্ট করে আরতি করছি। জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। যেমন পারছি তেমন করছি বাবা, অপরাধ নিও না, শুধু ভালো রেখো সবাইকে, আর কিছুই চাই না। এটা মহাদেব বলেছে, এটা মহাদেবের ফুল, তাই ছেলে নিয়ে এসছে। মহাদেবকে দেয় আজকের দিনে, নীল পুজোর দিন দেয়। তাই আজ আমি আমার এই ছেলের সুন্দর ছোট্ট ঠাকুরঘর থেকে নীল পুজো করে আর আমার ছেলের নামে আমি বাতি দিয়ে আমার এই ভিডিওটা আমি আজকে ঠাকুরঘর থেকেই শেষ করব। ভালো করে ঠাকুরের কাছে আর একবার প্রার্থনা জানালাম যে আমার ছেলেকে ভালো রেখো, আমার হাজব্যান্ডকে ভালো রেখো, তার সঙ্গে সঙ্গে সবাইকে ভালো রেখো আমাদের সাথে। দুস্তুটি নিও না বাবা, প্রতি বছর যেন আমি এইভাবেই নীল ষষ্ঠী করতে পারি। আমি যেখানেই থাকি সেখানেই যেন আমি এইভাবেই এই নীল পুজোর দিন পুজো করি, আর এই ষষ্ঠীর বাতি আমি যেন এইভাবেই সব সময়
বাবার ঘরে, নীলের ঘরে জ্বালাতে পারি। কারণ নীলের ঘরে বাতি দিই আমরা ছেলে মেয়ের মায়েরা আমরা জল খাবো। এখনও জল স্পর্শ করিনি, জল খাইনি, তাই ঠাকুরকে বাতি দেখিয়ে তারপরে আমি জল খাবো। তাই আমি ছেলের নামে বাতি দিয়ে দিলাম। সবারই নামে আমি উৎসর্গ করলাম। আর বারবারই বললাম যে আমাদের সাথে যে যেখানে আছে সকলকেই ভালো রেখো। তাই কাছে দূরে দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কথাই জানালাম। আজ আমি বাবা মহাদেবের কাছে আর সব সময় জানি সকল দেবতার কাছে, সবার কাছে, কারণ আমি বলেছি সবার দেওয়া প্রার্থনা আমি খুব পেয়েছি এবং আমি খুবই কৃতজ্ঞ। আর এইভাবেই আমি সব সময় সবার দেওয়া প্রার্থনা চাই। সবাই এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। তাই আজ ভিডিও বড় করব না। আজ এই সুন্দর নীল পূজার ভিডিও আমি ছেলের ছোট্ট ঠাকুরঘর থেকে সবার জন্য মঙ্গল কামনা করলাম, সাথে আমাদের মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট ভিডিওটি আর একবার ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করলাম।